ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের শরীরে আগুন দিলেন নারী চিকিৎসক। দর্শক, এর আগেও কয়েকদিন ধরে বলছি যে ফেসবুকে এই ধরনের ঘটনা, লাইভে রেখে আত্মহত্যা করা, আত্মহননের ঘটনা একেবারে ক্রনিকভাবে কিন্তু বাড়ছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে এনেছি। সর্বশেষ আরেকটি ঘটনা ঘটল ময়মনসিংহে। নানা রকম পারিবারিক, সাংসারিক অথবা সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনাগুলো কিন্তু ঘটেই চলেছে এবং বলা যায় এটি ব্যাধি আকারে রূপ নিয়েছে। অনেকে মনে করতে পারে যে এই প্রযুক্তির সাহায্যে প্রযুক্তিকে ব্যবহার করছে সে একটা সেন্সেশন তৈরি করার জন্য, যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে। তেমনটাই অনেকটাই সেরকমই ঘটেছে, যদিও এটা লাইভ ছিল না, একটা স্ট্যাটাস দিয়ে তিনি ঘটনাটি ঘটিয়েছে। খুবই নির্মম ঘটনা দর্শক, এবং আমি আপনাদেরকে জানাই, ময়মনসিংহে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক নারী চিকিৎসক নিজের শরীরে আগুন দিয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ওই চিকিৎসকের নাম অপর্ণা বসাক, বয়স 30। তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার প্রয়াত রতন বসাক ও জ্যোৎস্না বসাক দম্পতির মেয়ে। 2 মাস আগে ময়মনসিংহের নগরীর পণ্ডিতপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় বাসা ভাড়া নেন তিনি। ওই বাসায় মা জ্যোৎস্না বসাককে নিয়ে থাকতেন তিনি। পরিবারের সূত্র বলছে যে চিকিৎসক অপর্ণা বসাক ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি বগুড়া মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। একটা চিকিৎসক নারী, তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি হওয়া উচিত যে এই ধরনের আত্মহনন কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং উচিত কাজ না। মা জ্যোৎস্না বসাকের বরাতে কোতোয়ালি থানার মডেল থানা পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গতকাল সোমবার রাত 10টার পর খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন অপর্ণা। মঙ্গলবার সকাল 7টা থেকে 8টার মধ্যে অপর্ণার ফেসবুকে স্ট্যাটাস দেখে এক আত্মীয় অপর্ণার খোঁজ নিতে বলেন। সঙ্গে সঙ্গে মেয়েকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে আগুন নিভিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দেখেন, মানে এই স্ট্যাটাসটা একজনের নজরে পড়েছে সকালবেলায়, তখন সে তার সন্দেহ হয়েছে এবং তার মাকে হয়তো জানিয়েছে। মা তারা তাড়াতাড়ি দৌড়ে যে মেয়ের দরজা ধাক্কাধাক্কি করছে, তারপরে ভিতর থেকে গন্ধ আসছে এবং দরজা ভেঙে দেখে যে ততক্ষণে শেষ। জ্যোৎস্না বসাক আহাজারি করে বলেন, ঘর থেকে পোড়া গন্ধ পেয়ে লোকজনকে ডাকি, কি কারণে মেয়ে এমন করলো বুঝতে পারছি না। মঙ্গলবার ভোরের দিকে অপর্ণা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন, ভালো থাকো, আমি আর পারছি না, হয়তো সবার মতো হেরে গেলাম, মুক্তি দিয়ে গেলাম। স্ট্যাটাসটি একটি ব্যক্তিকে ট্যাগ করে দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে একটা সম্পর্কের টানাপোড়েন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ভোর 4টা থেকে 5টার মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন এই নারী চিকিৎসক। প্রাথমিক তদন্তে প্রেমের কারণে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে, তবে পরিবার প্রেমের বিষয় নিয়ে কিছু বলছে না। ফেসবুকের স্ট্যাটাসে যে ব্যক্তিকে ট্যাগ দেওয়া হয়েছে তাকে খুঁজতে পুলিশ কাজ করছে। বিষয়টি নিয়ে আইনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। খুবই দুঃখজনক, যদি প্রেমের কারণেই হয়, তারপরেও কি এরকম করা উচিত হয়েছে? এই ধরনের আত্মহননের পথ এখন তো এই যে টানাহেঁচড়া শুরু হবে, সে যে ট্যাগ করেছে, যেই ছেলের সাথে তার সম্পর্ক, সেই ছেলেকে নিয়ে এখন শুরু হবে তদন্ত, তার দায় কতটুকু, একটা বিশাল একটা আইনি জটিলতা বা জট তো আছেই। সবচেয়ে বড় কথা হলো যে একটা নারী চিকিৎসক MBBS পাশ করা, তো এরকম নারী চিকিৎসক এত সচেতন হবার পর যে পথটা বেছে নিল, এইটা সমাজকে কি শিক্ষা দিল, কি দীক্ষা দিল? এবং এর থেকে বোঝা উচিত যে, বা বোঝা যায় যে আমাদের সমাজের বাস্তবতা কোন দিকে ধাবিত হয়েছে, মানুষ কত অসহায় হলে শেষ পর্যন্ত এই পথ বেছে নেয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।